তো দেখো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে উদয়পুর থেকে রুমের দিকে যাচ্ছি, কারণ আমাদের রাতে কিন্তু 9টার দিকে বাস ছিল। তো আমরা সবাই রুমে ঢুকে গেছিলাম, আর ঢুকে যে যেটা পরবো মানে যেটা পরে বাড়ি ফিরবো সেটা সবাই পরে নিয়েছিলাম, আর ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর সোনাকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমরা একটু বিচের দিকে এসেছিলাম যে এখানে একটু সময় কাটাবো, তো সেই জন্য আমরা চলেও এসেছি দেখো। আর একটু বসেছিলাম এই যে সমুদ্রের পাড়ে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম আর মনটাও খারাপ করছিল, কারণ এই দেখতে দেখতে 3টে দিন কীভাবে চলে গেল, আর আমাদের বাড়ি ফিরতে হবে। আর ঘুরতে গেলে বাড়ি তো কারোরই ফিরতে ইচ্ছে করে না, তো আমাদেরও ঠিক সেরকমই হচ্ছিল। তো দেখো ওর এটা পছন্দ হয়েছে, এখন ও এটা কিনবে বলল, তো ওর পাপা ওকে এটা কিনে দিল। তারপরে আমি বললাম যে যাও একটু কিছু খাবার নিয়ে এসো। ও দেখো চিকেন কাবাব নিয়ে এসেছিলো, তো এটা আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে বললাম যে চলো তাহলে। তারপর দেখো এই যে এই রাবড়ি মটকা, যেটা খেতে খুবই টেস্টি, তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। তো আমরা কিন্তু দুটো আর কি মটকা নিয়ে নিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছিলাম, আর যেটা ছিল খেতে খুবই সুন্দর। তারপরে বললাম যে ঠিক আছে চলো, এখানে টাইম নষ্ট করে লাভ নেই, চলো রুমের দিকে যাই। তো আমি আর সোনা কিন্তু একেবারে রুমে ঢুকে গেছিলাম, আর ও বলল যে তাহলে আমি কি খাবে রাতে সেটা বলো, সেই খাবারটা নিয়ে একেবারে রুমে চলে যাই। আর গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মোটামুটি একটু টাইম রেস্ট করে তারপরে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। তো দেখো আমরা এসে একটু ব্যালকানিতে বসেছিলাম, আর ওর পাপা গেছিলো খাবার আনতে, সেই জন্যই ওয়েট করছিলাম। তো দেখো ও খাবার নিয়ে চলে এসছে, আর নিয়ে এসেছিলো বিরিয়ানি, আর তার মধ্যে আমি সোনাকেও খাইয়ে দিয়েছি। আর আমরা কিন্তু দেখো এই যে আরসালানের বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেটাই আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর বিরিয়ানি সবসময় আমার ফেভারিট। তো তারপরে দেখো আমাদের কিন্তু রেস্ট করা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমাদের বেডিংপত্র সমস্ত কিছু গোছানো। আর একটা জলের জার নিয়েছিলাম, যেটা কমপ্লিট করতে পারিনি, মোটামুটি ওই অর্ধেক মতো শেষ হয়েছে। আর এদিকে সোনাকেও সোয়েটার পরিয়ে নিয়েছিলাম, কারণ ফুল এসি বাস প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে সেই জন্য। আর দেখো এই যে আমরা কিন্তু উঠে পড়েছি, ভিডিও করার টাইম পাইনি, কারণ 9টার সময় মানে বাসের টাইম ছিল। আমরা ভেবেছিলাম হয়তো একটু লেট হলেও হতে পারে। আমরা যখনই এসছি আমাদের ফোন করে দিয়েছিল যে আপনারা চলে আসুন, বাস কিন্তু এখনই ঢুকে যাবে। তো আমরা যেই এসছি, বাসটা যে এত সুন্দর, বাসটা একটু ভিডিও করব কিন্তু করতে পারিনি। আমরাও উঠেছি, তার মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই বাসটা ছেড়ে দিয়েছে। আর দেখো আমরা কিন্তু সোজা একদম ওপরে উঠে পড়েছি, আর আমাদের স্লিপার সিট ছিল এই দেখো। আর মানে এক্সপিরিয়েন্স যদি বলি বাসের, খুবই সুন্দর। মানে যাওয়ার সময় যেই বাসটা ছিল সেটাও ফুল এসি বাস ছিল, স্লিপার সিট ছিল, কিন্তু অতটাও ভালো ছিল না। কিন্তু এটা ছিল খুবই সুন্দর, দুটো করে বালিশ দিয়েছিল, তারপরে ব্ল্যাঙ্কেট ছিল দুটো করে, আর খুবই সুন্দর, সিটটাও খুবই নরম ছিল। আর দেখো বাস ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের দুটো বিস্কিটের প্যাকেট দিয়ে দিয়েছিল, যেটা আমি সোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিল দুটো জলের বোতল। আর আমাদের বাস কিন্তু ছুটেছে, আর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর জার্নি ছিল। তো তারপরে দেখো কোলাঘাটে চলে এসছে কিন্তু বাস। আর এইখানটাতে আমি আমার বরকে বলেছিলাম একটু ভিডিও করতে, কিন্তু আমি তারপরে যেহেতু আমিও নেমেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, তো আমিও কিন্তু ভিডিওটা করে নিয়ে এসেছিলাম। আর সোনা ওদিকে ঘুমোচ্ছিল, ওর পাপা এখানে ছিল, আমি তাড়াতাড়ি করে নেমে একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম, যেটা ওর পাপা জানতো না, মানে প্রণব জানতো না যে আমি ভিডিও করেছি। ওকে আমি যেহেতু ভিডিও করতে বলেছিলাম, তারপরে ও যখন এসছে আবার আমি বললাম যে আমার জন্য একটু চা নিয়ে এসো, যেহেতু ও চা খেয়ে এসছে তাই ও চা আনতে গেছে। দেখো ও কিন্তু আমার জন্য ওখানে ভিডিও করছিল, ভেবেছে যে আমি করিনি সেই জন্য। আর তখন বাইরে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, কারণ সেদিন থেকে বৃষ্টির কথা ছিল। তো একদমই হালকা বৃষ্টি ছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। আর আমাদের কোনো সমস্যাও হয়নি। এর মাও ওদিকে বারবার টেনশন করছিল, রাত্রে তো ঘুমোয়নি, একটু পরপর শুধু মা ফোন করছিল যে কোথায় আছি কোথায় আছি। তো দেখো এদিকে কিন্তু এই যে নিয়ে এসেছিলো মাটির ভাঁড়ে করে চা, আর নিয়ে এসেছিলো এদিকে চিকেন প্যাটিস, এটা আমি আনতে বলিনি, এটাও পছন্দ মতো নিয়ে চলে এসছে। আর সোনা ওদিকে ঘুমোচ্ছিল, আর আমরা দেখো বাসও ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু দুজনেই দুটো চিকেন প্যাটিস খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু একটুও জার্কিং হয়নি, যেহেতু কোনো সমস্যাই হয়নি, তো আমরা বেশ ভালোই ঘুমোতে ঘুমোতে এসেছি। আর দেখো এদিকে কিন্তু ভোর হয়ে গেছে, আমাদের বাসটা মোটামুটি 5টার দিকে ঢোকার কথা ছিল, তো 6টা মতো বেজে গেছিলো। আর তারপরে কি বলবো বাসের কথা, যেই বাইপাস, শান্তিপুর বাইপাস, এখানে যেহেতু হাইওয়ে হয়ে গেছে, রাস্তাটা কোথায় কি সেটা চেনা একটু সমস্যা হয়ে যায়। আমাদের না হয় ভুল হতে পারে, কিন্তু বাস যে চালায় বা বাস যে কন্ডাক্টর আছে তার কি করে ভুল হয় আমরা নিজেও জানি না। মানে আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আমি তাও চিনতে পেরেছি যে এখানেই বাসটা থামবে, কিন্তু দেখি বাসটা চলেই যাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করছি যে আপনারা কেন এখানে থামলেন না কেন, তখন ও বলছে ও সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, এখানে টিকিটে উল্লেখ নেই, এখানে বাইপাসের। হ্যাঁ, আমাদের যেহেতু উল্লেখ করে দেওয়াই টিকিটটা কাটা হয়েছে, সেখানে ওনারা কী করে এটা বলে আমরাও নিজে বুঝলাম না। আর এখন সকাল সকাল কী ঝামেলা করব, আমাদের একদম বাইপাস পার করে, হাইওয়ে পার করে আমাদের একদম উপরে রাস্তার উপরে তুলে মানে ছেড়ে দিয়ে চলে গেছে। তখন বললো যে ম্যাম আপনারা একটু হেঁটে যান, কোনো সমস্যা হবে না।
এবার ওই হাইওয়ের মধ্যে দিয়ে আমরা বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে কীভাবে হেঁটে আসবো, একটা মানে কী যে একটা প্রবলেমে পড়েছি। তারপরে যাই হোক কোনো রকমে আমরা মানে রাস্তাটা পার করে অপর পাশে আর কি গিয়ে দাঁড়ালাম। তো ওখানে থেকে একটা টোটো কোনো রকমে সকালবেলা পেয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, টোটো কিছুতেই আসছিল না, তাও একটা টোটো পেলাম। তো উনি আমাদের কিন্তু তারপরে বললো মতিগঞ্জে ছাড়বে, তারপরে আমাদের কথাবার্তা শুনে তো যাই হোক লোকটা ভীষণই ভালো, আমাদের একদম বাড়িতেই পৌঁছে দিয়ে গেছে। আর এসেই দেখো এই যে আমার ভাই কিন্তু আমরা যেদিনকে দীঘা গেছি সেদিনকে ও সিকিম থেকে বাড়িতে এসছে। আর এই দেখো চকলেট, ওর জন্য একটা জাম্পস্যুট এটা নিয়ে চলে এসেছিলো। আর চকলেটগুলো কিন্তু কাউকে খুলতে দেয়নি, কারণ সোনা এসে খুলবে বলে। আর দেখো ও ভীষণ এক্সাইটেড ছিল চকলেটগুলো খোলার জন্য। তো এই যে এখানে অনেক চকলেট নিয়েছিল, সেটাই ও খাচ্ছিল। আর এই যে ওর লাভ চকলেট যেটা আলালাবু, সেটাও বলে মা আমি আলালাবু চকলেট খাবো, তো সেটাই ও খাচ্ছিল। আর আমি ওই মাটির ভাঁড় দুটো পোনা বললো যে আমারটা নিয়ে চলো, দেখতে খুব ভালো লাগছে, তো আমি দুটোই নিয়ে এসেছিলাম। এখন ছেলেও বলছে এটাতে করেও হরলিক্স খাবে, দেখো বিস্কিট আর হরলিক্স কিন্তু ও এটাতে নিয়েই খাচ্ছে। তো ঠিক আছে, এটা কিন্তু আমাদের দীঘার একদম শেষ ভিডিও বলতে পারো। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।